শারীরিক অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল নাফিস ইকবালের। তারপরও ঝুঁকি এড়াতে ও উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাদেশের এই সাবেক ক্রিকেটারকে। সবকিছু ঠিক থাকলে রবিবার সকালে এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংককে নিয়ে যাওয়া হবে তাকে। নাফিসের অসুস্থতার খবর জেনে শুক্রবার তড়িঘড়ি করে দুবাই থেকে দেশে ফেরেন তামিম ইকবাল। বাংলাদেশের সাবেক এই অধিনায়ক ফেরার পরই পরিবারের সঙ্গে আলোচনা করে নাফিস ইকবালকে দেশের বাইরে নেওয়ার সিদ্ধান্ত নেন। নাফিসের সঙ্গে ব্যাংককে যাবেন স্ত্রী, মা ও বোন। ভিসা করানোর পর সেখানে যাবেন তামিম ইকবালও। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। নাফিস আপাতত মোটামুটি শঙ্কামুক্ত, তবে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যা বলে যে কোনো সময় অবস্থার অবনতির শঙ্কাও থাকে। সেই ধরনের জরুরি অবস্থা হলে যাতে কোনো বিপদে পড়তে না হয়, এজন্যই মূলত তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। শুক্রবার ভোরের দিকে নিজ শহরের চট্টগ্রামে প্রচন্ড অসুস্থ হয়ে পড়েন নাফিস ইকবাল। এরপরই নেওয়া হয় তাকে হাসপাতালে। সেখানে সিটি স্ক্যান করে চিকিৎসকরা নিশ্চিত করেন তার ব্রেন স্ট্রোক হয়েছে। পরে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় হাসপাতালে আনা হয় 39 বছর বয়সী সাবেক এই ক্রিকেটারকে। ঢাকায়ও এমআরআই করে চিকিৎসকরা নিশ্চিত হন মাইনর স্ট্রোক হয়েছিল তার। খেলোয়াড়ি জীবনে বাংলাদেশের হয়ে 11টি টেস্ট ও 16টি ওয়ানডে খেলেছেন নাফিস। আন্তর্জাতিক ক্রিকেটেও কিছু স্মরণীয় ইনিংস ও স্মৃতি আছে তার। তবে 2006 সালের পর আর জাতীয় দলের হয়ে খেলতে পারেননি নাফিস। ঘরোয়া ক্রিকেট নাফিস খেলেছেন 2018 সাল পর্যন্ত। গত 2-1 বছর ধরে জাতীয় দলের ম্যানেজার ও লজিস্টিক ম্যানেজারের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। কদিন আগেও টি-20 বিশ্বকাপে ছিলেন তিনি দলের লজিস্টিক ম্যানেজার। আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্সি।